আমার বাবা সবসময় বলতেন যে মানুষের চোখই মানুষের মনের আয়না। ঠিক বলেন। একটু দেখি তো আপনার চোখ দুটো। কি বলছে আপনার চোখ দুটো? দিস ইজ নট ফেয়ার। আপনি আমার চোখ দেখলেন, যখন আপনার পালা এলো তখন আপনি চোখ সরিয়ে নিলেন। তোমার চোখ দুটো কি সুন্দর, তাই না? একদম সমুদ্রের মতো গভীর। খুব ভালোবাসা আছে আপনার চোখে, খুব ভালোবাসা। সেই মানুষটা যে আপনার ভালোবাসাকে বুঝতে পারেনি, আমায় বিশ্বাস করুন, সে একদিন খুব পস্তাবে। ওর সম্বন্ধে যা খুশি বলবেন না, প্লিজ। আজ ওই মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন যে আপনাকে নিয়ে কখনো ভাবেনি। হাস, আমি বিশ্বাস করি ও একদিন না একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। আর যদি নাও আসে তাহলে আমি মেনে নেব যে আমারই ভালোবাসায় কোনো খামতি আছে। আই এম সরি জানকী, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার কি মনে হয় না যে আপনার যখন ভালোবাসার প্রয়োজন তখন সেটা আপনি পাচ্ছেন না? হাস, যখনই আমার ওকে প্রয়োজন হবে ও আমার পাশে ঠিক থাকবে, এটা বিশ্বাস করি আমি। অতুল, যে মেলটা পাঠাতে হবে না, সেটা কোম্পানির আইডিতে না পাঠিয়ে আমারটায় পাঠিও। বেবি, আই এম সরি। দেখো, আজকের পর আমরা আর ঝগড়া করব না। চলো না কোথাও ঘুরতে যাই। আমার ইচ্ছে নেই। বেবি প্লিজ, এত বছর পর আমরা একসাথে আছি। তুমি ওই জানকীর জন্য আমার থেকে যেভাবে আপসেট তুমি হয়ে। বন্দনা বৌদির সঙ্গে কথা বলেছো, দ্যাটস নট ডান। ঠিক আছে বেবি, তোমার যদি এরকম মনে হয় তাহলে আমি ওনার থেকে ক্ষমা চেয়ে নেব। তার কোনো দরকার পড়বে না, আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু এরপর থেকে যদি তুমি কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেছো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। অ্যান্ড ইউ নো হাউ মাচ আই লাভ মাই ফ্যামিলি। ইয়া বেবি, আই নো হাউ মাচ ইউ লাভ ইউর ফ্যামিলি। আই এম সরি। আমি শুধু একটু সময় তোমার সাথে একা থাকতে চাই। প্লিজ। কোথায় যাবে? ডেটে। তুমি চলো, আমি আমার ব্যাগ নিয়ে আসছি। বৌদি, আমি ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো না। শেখর, কি হয়েছে এই সময়? সরি, প্লিজ সরি। আরে কিসের জন্য? আমি তোমার সঙ্গে এত রুডলি কথা বলছিলাম, সরি। আরে জানি না কি ভাবছিলাম তখন, কিসের জন্য। কোনো ব্যাপার না, ইটস ওকে। কোনো কাজ থাকলে বলো, আমি করে দিচ্ছি। না বৌদি, আমি তো তোমাকে সরি বলতে এসেছিলাম। বৌদি, হ্যাঁ, এই ঘরটা খুব ভালো। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো, আমি ঠিক আছি। নিজের খেয়াল রেখো বৌদি। হ্যাঁ। আই সরি ওয়ান্স অ্যাগেন। আরে অনেক হয়েছে। বাই।
শেখর! বাঁচাও! কি হলো বেবি? জানকী, 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 আপনি ঠিক আছেন? শেখর, একটা কাজ কর, বাবাকে ডেকে আন, ওই ডক্টরকে নিয়ে আসার জন্য। তাড়াতাড়ি যা। জানকী, আসতে। মা তুই ঠিক আছিস তো? কেমন আছিস? এসব কি করে হলো মা? জানি না, হঠাৎ করে ঘরের ভেতরে আগুন লেগে গেল আর চারিদিকে ধোঁয়া হয়ে গেল। তারপর আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তারপরে হয়তো অজ্ঞান হয়ে গেছি। ভগবানের অশেষ কৃপা যে তোমার কিছু হয়নি। ভালো হয়েছে যে হর্ষ দেখে নিয়েছে, না হলে। কিন্তু হর্ষ, তুই কি করে জানতে পারলি? আমরা এতজন লোক, আমরা তো কেউ জানতে পারিনি। দিদা, বলতে পারবো না। আমি ওই পোড়ার গন্ধ পেলাম, তারপরে ওর ঘরের দিকে গেলাম তো দেখলাম এই অবস্থা। দরজা ভাঙার পর দেখলাম ও ফ্লোরে পড়ে রয়েছে, তাই ওকে নিয়ে এলাম। এটাই ভালো কথা যে জানকী বেঁচে গেছে। কিন্তু এটা তো জানতে হবে যে এটা কিভাবে হলো। মা, আমার মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে কিছু। বন্দনা, তুমি আজকে জানকীকে তোমার ঘরেই শুতে দাও। কালকের মধ্যে ওর একটা ঘর ঠিক করে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই। কে করতে পারে আমার সাথে এরকম?